হাই, আমি ডক্টর সংযুক্তা পোদ্দার। আজকে আমি যেটা আপনাদের একটা ছোট গল্প বলবো, একটা ৮ বছরের মেয়ের গল্প, যে নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট। ২ বছর বয়স থেকে বিভিন্ন জায়গায় তার ট্রিটমেন্ট চলছিল। মেয়েটি আমাদের কাছে যখন আসে তখন ওর লাস্ট বেশ কিছুদিন ধরে ডায়রিয়া আর ভমিটিং চলছিল। ডিউ টু ডিফারেন্ট রিজনস ওর ফ্যামিলির পক্ষে ওকে অ্যাডমিট করা পসিবল হয়নি সঙ্গে, সঙ্গে। দেরি করে ভর্তি করার ফলে ওর কিডনিতে একটা পার্মানেন্ট ইনজুরি হয়। যার কারণে ওর ইউরিন একদম বন্ধ হয়ে গেছিল, ক্রিয়াটিনিন প্রচুর বেড়ে গেছিল আর ওকে আমাদের ডায়ালিসিস স্টার্ট করতে হয়। প্রায় ২-২.৫ মাস ডায়ালিসিস চলার পরে আস্তে, আস্তে ওর ইউরিন ভালো আসতে শুরু করে, কিডনিটা ইমপ্রুভ করে, ক্রিয়াটিনিন নরমালাইজ করে যায় আর ওর ডায়ালিসিস আবার বন্ধ করা পসিবল হয়েছে। ও এখন শুধু ওষুধের উপর ভালো আছে। তাই আমার যেটা মেসেজ দেওয়ার, যে ডায়ালিসিস ইজ নট অলওয়েজ পার্মানেন্ট। একবার শুরু হলেই যে চিরকাল চলবে এরকম নয়। তাই ডায়ালিসিস চলছে কি কারণে তার উপর ডিপেন্ড করছে। কিডনি যদি সুস্থ হয়ে যায়, ডায়ালিসিস থেকে তাকে বন্ধ করে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব।